প্রিয় মুসলিয়ান একরাম, ইয়াহুদি নাসারা ও কাফেরদের সাথে কিছু মুসলিম জনগোষ্ঠী যে অপসংস্কৃতিগুলো উদযাপন করে তার একটি হলো 31st নাইট। এই 31st নাইট এটি ডিসেম্বর মাসের সাথে সম্পৃক্ত। যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, তাই আমাদের আজকে 31st নাইট সম্পর্কে কিছু কথা জানার দরকার বা কয়েকটি বিষয় জানার দরকার। 31st নাইট সংক্রান্ত 1 নং বিষয় হলো যে 31st নাইট কাকে বলে। 31st নাইট বলে খ্রিস্ট বছরের 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টা 1 মিনিটে গান বাজনা, নৃত্য ও বেহায়াপনা, আতশবাদী ফটকার মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানানো এবং নববর্ষ সামনের যে বছরটি সেটিকে স্বাগত জানানোকেই বলে। 31st নাইট সংক্রান্ত 2 নং বিষয় হলো এই 31st নাইটের সূচনা বা উদযাপন কখন শুরু হয়েছিল, কখন থেকে সূচনা হলো। তো 31st নাইটের উদযাপন 1582 খ্রিস্টাব্দে শুরু হয়েছে। 1582 খ্রিস্টাব্দের পূর্বে বিভিন্ন ধর্মে বিভিন্ন রীতিনীতিতে নববর্ষ উদযাপনের রেওয়াজ থাকলেও তা এতটা পাকাপোক্ত ছিল না। কিন্তু 1582 খ্রিস্টাব্দে এই নববর্ষ পালনের যে রেওয়াজ এটা খুব পাকাপোক্ত এবং ভালোভাবে শুরু হয়। পৃথিবীর ইতিহাসে পোপ গ্রেগরি নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি খ্রিস্ট ধর্মের যাজক ছিলেন। তো ইনি 1582 খ্রিস্টাব্দে ইংরেজি ক্যালেন্ডার প্রবর্তন করেন। তো ঠিক ওই সময় থেকেই এই নববর্ষ যেটা 31st নাইট এটা খুব জাঁকজমকভাবে পালন করা, উদযাপন করা শুরু হয়। 3 নং বিষয় হলো যে 1582 খ্রিস্টাব্দের সূচনা হলে বাংলাদেশে এর উদযাপন কখন শুরু হয়েছে। বাংলাদেশের উদযাপন শুরু হয়েছে 2000 সালের 31শে ডিসেম্বর রাতে। তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে পুরো দেশে এটা ছড়িয়ে পড়েছে। এখন এমন হয়ে গেছে যে আমরা যারা মুসলমান আছি এরা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা যেভাবে পালন করি ঠিক সেভাবে এটাকে আমরা পালন করি। তো 31st নাইট সংক্রান্ত 4 নং বিষয় হলো এই 31st নাইট পালন করা বা উদযাপন করার শরীয়তে হুকুম কি। তো 31st নাইট উদযাপন করা, পালন করা শরীয়তে সম্পূর্ণ হারাম। এখন আমাদের জানার দরকার আছে এই উদযাপন বা অপসংস্কৃতিটি পালন করা কেন হারাম, কি কি কারণে। বিভিন্ন কারণে হারাম। 1 নং কারণ হলো যে 31st নাইট উদযাপনকারী ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। আর এমন কাজ যে কাজ করলে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে সেই কাজ শরীয়তে হারাম হয়। ক্ষতিগ্রস্ত যে হবে তার প্রমাণ কি? প্রমাণ হলো সূরা আলে ইমরানের 19 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে থেকে ইসলাম ধর্ম আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয় এবং মনোনীত ধর্ম। সূরা আলে ইমরানের 85 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। মনোনীত ধর্ম ইসলাম ব্যতীত অন্য ধর্ম যে ব্যক্তি তালাশ করবে, অন্য ধর্ম যে ব্যক্তি পালন করবে, অন্য ধর্মের রীতিনীতি আদায় করবে, পালন করবে, ফালান ইউকবালা মিনহু, তার এই ধর্ম কখনোই গৃহীত হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং যে ব্যক্তি এই রীতিনীতি বা ধর্ম পালন করবে ভিন্ন ধর্ম, ইসলাম ধর্ম ছাড়া, এ পরকালে ক্ষতিগ্রস্ত হবে। তো এই 2 আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে অনুইসলামিক কোনো রীতিনীতি পালন করবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে।
তো যেহেতু 31st নাইট এটি অনুইসলামিক একটি রীতিনীতি, ইয়াহুদি নাসারা কাফেরদের রীতিনীতি, তাই এই অপসংস্কৃতি যে পালন করবে সে অবশ্যই কোরআনের ভাষ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত হবে। 31st নাইট উদযাপন করা হারাম হওয়ার 2 নং কারণ হল 31st নাইট উদযাপনের মাধ্যমে ইয়াহুদি নাসারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা হয়। আর শরীয়তে কাফের ইয়াহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো সূরাতুল মাইদার 57 নং আয়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, হে মুমিনগণ তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। কাদের? আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা, ওই সব ব্যক্তিদের যারা তোমাদের ধর্ম ইসলাম ধর্মকে খেলা ও উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। এখন প্রশ্ন হলো, কারা আমাদের ধর্ম ইসলাম ধর্মকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে? মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারু আউলিয়া, আল্লাহ বলতেছেন ওই সব ব্যক্তিরা যাদেরকে তোমাদের পূর্বে ধর্মীয় গ্রন্থ দেওয়া হয়েছিল, তথা ইয়াহুদি ও নাসারা সম্প্রদায় এবং কাফের সম্প্রদায়, এরা তোমাদের ধর্ম ইসলাম ধর্মকে এরা খেলার বস্তু হিসেবে গ্রহণ করে। তো এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। এখন এই বন্ধুত্বটা যে কোনো তরিকায় হোক না কেন, চাই তাদের সাথে উঠা বসার মাধ্যমে হোক, চাই তাদের খাবার খাওয়ার মাধ্যমে হোক, চাই তাদের সাথে কোনো লেনদেনের মাধ্যমে হোক, চাই তাদের কোনো রীতিনীতি পালন করার মাধ্যমে হোক, যে কোনোভাবেই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, এরপর আল্লাহ বলে যে ইহুদি নাসারা কাফেরদেরকে বন্ধু বানানোর ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো যদি তোমরা প্রকৃত মুমিন হও। তো এই আয়াত দ্বারা এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে অনুইসলামিক কোনো রীতিনীতি পালন করে ইহুদি নাসারা কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না। তো যেহেতু 31st নাইট আদায় করলে, পালন করলে তাদের রীতিনীতি পালনের মাধ্যমে তাদেরকে বন্ধু বানানো হচ্ছে, তাই 31st নাইট আদায় করা, পালন করা, উদযাপন করা সম্পূর্ণ হারাম। 31st নাইট শরীয়তে হারাম হওয়ার 3 নং কারণ হলো এই অনুষ্ঠান উদযাপন করতে গেলে একটা অপচয় হয়, আর শরীয়তে অপচয় এটা হারাম। অপচয় কিভাবে? এটা অনুষ্ঠান করতে গেলে বক্সের প্রয়োজন আছে, সামিয়ানার প্রয়োজন আছে, একটা স্থান ভাড়ার দরকার আছে, অথবা কমিউনিটি সেন্টারে যদি করে তাহলে সেটার ভাড়ার দরকার আছে। মোট কথা এটা আয়োজন করতে গেলে একটা খরচের প্রয়োজন আছে। এই খরচ এটা অপব্যয়, আর অপব্যয় করতে শরীয়তে নিষেধ করা হয়েছে, কারণ শরীয়তে এটা হারাম। অপব্যয় যে হারাম তার প্রমাণ কি? তার প্রমাণ হলো সূরাতুল আরাফ, পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল আরাফের 31 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু। ইয়া বানি আদমা, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের সৌন্দর্যতাকে গ্রহণ করো, অর্থাৎ তোমরা তোমাদের যে ইজ্জত ঢাকবে এই ইজ্জত ঢাকার কাপড় তোমরা পরিধান করো। কখন? ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক নামাজ ও কাবা শরীফে তওয়াফ করার সময়। ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা খাবার খাও এবং তোমরা পানি পান করো। ওয়ালা তুসরিফু, তবে তোমরা এগুলো করতে গিয়ে অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা যা আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না, ঘৃণা করেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3 আদেশ দিয়েছেন। এক হলো নামাজ বা তওয়াফ করতে গেলে সুন্দর ভালো কাপড় পরে নামাজ পড়ো এবং তওয়াফ করো। 2, জীবিকা নির্বাহের জন্য খাবারের দরকার আছে, খাবার খাও। 3, পানির অপর নাম জীবন, তাই তোমরা পানি পান করো। এই 3ও জিনিস বৈধ। আল্লাহ বলছে যে যতটুকু প্রয়োজন এতটুকুই গ্রহণ করো, এর বেশি করতে যেও না। যদি বেশি করো তাহলে সেটা অপচয় হবে, এবং এটা
অপচয় আল্লাহ তাআলা পছন্দ করেন না, আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। তো 3 বৈধ জিনিস আল্লাহ তাআলা বলতেছে বেশি করলে এটা অপচয়। তো বৈধ জিনিসে যদি অপচয় আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাহলে যেটা অবৈধ, শরীয়তসম্মত না, এমন কাজে অপচয় করা আরো গুরুতর ও মারাত্মক পাপ। সুতরাং 31st নাইট উদযাপন করতে গিয়া যেই খরচটা করা হবে সেটা অনেক বড় একটা অপচয়। তাই 31st নাইট পালন করা, আদায় করা সম্পূর্ণ হারাম হবে। 31st নাইট উদযাপন করা হারাম, তার 4র্থ নং কারণ হলো 31st নাইট যারা পালন করবে, পালন করার মাধ্যমে ইহুদি নাসারা কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন হয়। আর শরীয়তে কাফেরদের বা কোনো ভিন্ন জাতির সাদৃশ্যতা অবলম্বন করাকে শরীয়ত হারাম করেছে। প্রমাণ কি? প্রমাণ হলো আবু দাউদ শরীফের 4031 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো গোষ্ঠী বা জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, চাই সেটা যেভাবেই হোক না কেন, পোশাক আশাকের মাধ্যমে হোক, চাই কথার মাধ্যমে হোক, চাই কর্মের মাধ্যমে হোক, চাই কোনো রীতিনীতি পালনের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক না কেন, ফাহুয়া মিনহুম, তাহলে সে তাদের মধ্য থেকে হবে। অর্থাৎ কোনো মুসলমান ইসলাম ধর্মাবলম্বী হওয়ার পরেও সে যদি কোনো ভিন্ন ধর্মের রীতিনীতি পালন করে, পোশাক পরে, তাদের মতন কথা বলে, তাহলে তাকে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের মধ্যে থেকে গণনা করা হবে। তার মানে ইহুদির সাদৃশ্যতা অবলম্বন করলে তাকে ইহুদি ধরে নেওয়া হবে বাহ্যত, এবং যার যে নাসারাদের সাদৃশ্যতা অবলম্বন করবে তাকে নাসারা ধরে নেওয়া হবে, এবং যে কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করবে তাকে বাহ্যত কাফের ধরে নেওয়া হবে। তাহলে এ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোনো বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করা এটা সম্পূর্ণ হারাম। তো যেহেতু 31st নাইট পালন করার দ্বারা ইহুদি নাসারা কাফেরদের সাথে মিল হয়ে যায়, সাদৃশ্যতা অবলম্বন হয়ে যায়, তাই 31st নাইট পালন করা শরীয়তে সম্পূর্ণ হারাম হবে। 31st নাইট উদযাপন করা শরীয়তে হারাম হওয়ার 5 নং কারণ হলো 31st নাইট এটা বেদাতে সাইয়া, এটা নতুন আবিষ্কার। আর শরীয়তে যেটা নতুন আবিষ্কার, যেটা রসুল করেন নাই, যেটা সাহাবা ইকরাম করেন নাই, যেটা তাবিনরা করেন নাই, তাবিনরা করেন না, আইম্মাই মুস্তাহিদিনরা করেন নাই, এমন জিনিসকে বেদাতে সাইয়া বলে। এটা হচ্ছে বেদাতে সাইয়ার অন্তর্ভুক্ত। রসুল, সাহাবা ইকরাম, তাবিন, আইম্মা মুস্তাহিদিন কেউ করেন নাই। তো যেহেতু বেদাতে সাইয়া থেকে বাঁচতে বলা হয়েছে, তাই এটা হারাম হবে। বাঁচতে বলা হয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আবু দাউদ শরীফের 4607 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আমর সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আমর ইবনে সুলামি বলেন যে আতাইনাল ইরবাদ ইবনে সারিয়াতা, আমরা একদিন রাসূলের প্রখ্যাত সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়ার নিকটে আসলাম। ইরবাজ ইবনে সারিয়াকে উনি একটু পরিচয় দিচ্ছেন যে ওয়াহুয়া মিম্মান নাযালা ফীহি ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি। হযরত ইরবাজ ইবনে সারিয়া ওই সব বড় সাহাবীদের মধ্যে থেকে যাদের ব্যাপারে সূরা তাওবার 92 নং আয়াত নাজিল হয়েছে। 92 নং আয়াত কাদের ক্ষেত্রে নাজিল হয়েছে? ওই সব সাহাবীদের ক্ষেত্রে যারা গুজওয়ায়ে তাবুকে অংশগ্রহণ করতে পারে নাই, ইচ্ছা ছিল। তো এরা খুব আফসোস করছিল, রাসূলের কাছে এসে বলেছিল যে রাসূলুল্লাহ, আমরা তো জিহাদে যেতে চাই, কিন্তু আমরা তো মাজুর, অপারগ, যেতে পারি না। কিন্তু জিহাদের মতন এত বড় ফজিলত থেকে আমরা কিভাবে মাহরুম হব? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছে যে যারা জিহাদে যেতে চায়, জিহাদি তামান্না আছে, কিন্তু যেতে পারতেছে না কোনো অপারগতা থাকার কারণে। আল্লাহ তাআলা বলেন যে এরা জিহাদ না করেও জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা এদেরকে সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। তো হযরত ইরবাজ ইবনে সারিয়া ওই সব সাহাবীদের একজন। তো হযরত আব্দুর রহমান ইবনে আমর সুলামি বলেন যে আমরা সবাই ওনার কাছে গেলাম, যাওয়ার পর ফাসাল্লামনা, আমরা সালাম দিলাম, ওয়া কুন্না, এবং আমরা বললাম আতাইনাকা,
হে ইরবাজ ইবনে সারিয়া, আমরা আপনার কাছে এসেছি যাইরিনা, আপনাকে দেখতে এসেছি, যেহেতু আপনি দুর্বল অসুস্থ। ওয়া আইদিনা, আপনার সেবা যত্ন করতে এসেছি। ওয়া মুকতাবিসিনা, এই দুইটার পাশাপাশি আপনার কাছ থেকে রসুলের কিছু হাদিস গ্রহণ করতে এসেছি। তো যখন এ কথা আমরা বললাম, ফাকাল আল ইরবাদ ইবনে সারিয়া, তখন রসুলের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া হাদিস শুনাতে লাগলেন। উনি বলেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর রসুল একদিন আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন। সুম্মা আকবালা আলাইনা, অতঃপর রসুল আমাদের দিকে নামাজ শেষ করে মুখ করে বসলেন। ফাওয়াআযানা মাউইযাতান বালিগাতান, এরপরে আল্লাহর রসুল আমাদেরকে সাহিত্যপূর্ণ এক ভাষণ করলেন, ভাষণ দিলেন, নসিহত করলেন। কেমন সাহিত্যপূর্ণ ভাষণ? যারাফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুবু, রসুলের ওয়াজ শোনার পর আমাদের অন্তর খুব নরম হলো। অন্তর নরম হওয়ায় আমাদের চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে লাগলো। তো ফাকাল কাইলুন, আমাদের মধ্যে থাকা একজন ব্যক্তি বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বয়ানটা এখন করলেন সেই বয়ান শুনে মনে হইল যেটা একটা বিদায়ী ব্যক্তির ভাষণ। অর্থাৎ এরকম মনে হইতেছে আমাদের যে এই ওয়াজের পরে, এই ভাষণের পরে মনে হয় আপনি মারা যাবেন। তো যদি বিষয়টা এমনই হয় যে আপনার শেষ ভাষণ এটা, ফামাদা তাআহাদু ইলাইনা, তাহলে আপনি আপনার শেষ ভাষণে আমাদেরকে কি নসিহত করেন? ফাকালা, তখন আল্লাহ রসুল বলেন যে আমি কয়েকটি আদেশ দিচ্ছি। উসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে ১ নং আদেশ দিচ্ছি, তোমরা তাকওয়া অবলম্বন করবে। নিজেদের ভিতরে যে তাকওয়া আছে, খোদাভীতি, এটা বেশি বেশি বাড়ায়। ২ নং হলো ওয়াসসামঈ ওয়াত্তাআতি, তোমাদের মাথার উপরে যে আমির থাকবে, রাষ্ট্রনায়ক থাকবে, যে নেতা থাকবে, তার কথা শুনিও এবং মানিও। ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদিও তোমার ওই নেতা, যদিও তোমাদের ওই লিডার একজন হাবশি কালো নিগ্র গোলাম হোক না কেন, দাস হোক না কেন, তাও তার কথা মানবে। এরপর আল্লাহ রাসূল বলেন যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম, ৩ নম্বর হলো যে তোমাদের মধ্য থেকে আমার পরে যখন কোনো ব্যক্তি জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন সে অনেক মতের অমিল দেখবে। অর্থাৎ একজনের কথা আরেকজনের সাথে মিলবে না। যখন এরকম তোমরা দেখতে পাবে, তখন সমাধানের পথ কি বের করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, তখন তোমরা আমি রসুলের সুন্নত তরিকা দেখিও এবং আমার ৪ খলিফা যারা সুপথপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই ৪ খলিফার আদর্শ দেখিও। দেখার পরে এই আমার এবং ৪ খলিফার আদর্শ খুব মজবুতভাবে ধরিও। কেমন মজবুতভাবে? তামাসসাকু বিহা আলিহা ওয়া আদ্দু আলিহা বিন নাওয়াজিহি, খুব শক্তভাবে ধরবে, যেভাবে মানুষ দাঁত দিয়ে কোনো জিনিস শক্ত করে ধরে, ঠিক সেভাবে আমার এবং ৪ খলিফার আদর্শ ধরবে। ৩ নং আদেশ, ৪ নং আদেশ আল্লাহ রাসূল দিয়েছে যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমাদের পরে নতুন যে সমস্ত জিনিসগুলো আবিষ্কৃত হবে, সেই আবিষ্কৃত মতগুলো থেকে বেঁচে থাকবে। কেন? যে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা যে যত নব আবিষ্কৃত জিনিস হবে, মত হবে, এই সবগুলো বিদআতে সাইয়্যা, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতে সাইয়্যা মানুষকে পথভ্রষ্ট করে দেয়। তো এই যে লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল যদি হয়তো শেষ বয়ানের পরে যদি ইন্তেকাল হয়ে যেত, তাহলে এটা শেষ বয়ান। এই শেষ বয়ানে যেই সাধারণত জীবনের শেষ বয়ানে যেগুলো মানুষ কথা বলে, সেগুলোকে ওসিয়ত বলে। তার মানে রসুলের ওসিয়ত ছিল কয়েকটি, তার একটি ওসিয়ত ছিল যে বেদাতে সাইয়া যত নব আবিষ্কৃত জিনিস, অর্থাৎ আমি করি নাই, আমার ৪ খলিফা করে নাই, তাবিন করবে না, তাবিন করবে না, আইম্মাই মুস্তাহিদিন করবে না, এমন কোন জিনিস যদি তোমরা দেখো মানুষ পালন করছে, তাহলে এখান থেকে তোমরা বেঁচে থাকবে। কারণ আমাদের আদর্শ ছেড়ে দিয়ে যদি ওইগুলো গ্রহণ করো, তাহলে পথভ্রষ্ট হবে। তো 31st নাইট উদযাপন ওই বেদাতে সাইয়ার অন্তর্ভুক্ত। রসুল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিন করে নাই, তাবিন করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন কেউ করে নাই। বর্তমান সময়ের যারা যুগশ্রেষ্ঠ মুফতিয়ান ইকরাম, তারা কেউ ফতোয়া দিতেছে না এটা পালন করার ব্যাপারে। সবাই বলতেছে এখান থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তাই এটা বেদাতে সাইয়া। সুতরাং এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে 31st নাইট
পালন করা যেহেতু বেদাতে সাইয়া, আর বেদাতে সাইয়া থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, তার 31st নাইট পালন করা এটা হারাম হবে। তাহলে 31st নাইট পালন করা যে হারাম শরীয়তে, তার 5 নং কারণ পেলাম। 31st নাইট শরীয়তে হারাম হওয়ার 6 নং কারণ হলো, এই উদযাপন বা অপসংস্কৃতি করতে গেলে এখানে এমন কিছু কর্মকাণ্ড করা হয় যেগুলো সম্পূর্ণ হারাম। তো এমন কাজ যেটাতে হারাম কাজ জড়িত, সে কাজ হারাম হয়। কি কি হারাম কাজ এই রাত্রিতে হয়? 1 নং যেটা হয় সেটা হলো মাদক গ্রহণ, মাদক সেবন। বিভিন্ন ধরনের মদ পান করা হয়, কেউ ইয়াবা খাচ্ছে, কেউ ফেন্সিডিল খাচ্ছে, বা আরও যে কোনো ধরনের যে মাদক আছে সেগুলো গ্রহণ করে। আর মাদক সেবন এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা মায়েদার 90 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি, ওয়াল আজলামু, এবং ভাগ্য নির্ধারণের তীর, রিজসুন, এই সবগুলো নাপাক। কেন? মিন আমালিশ শাইতান, এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই নাপাক কাজ থেকে বেঁচে থাকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহ তাআলা এই আয়াতে 4 জিনিসকে শয়তানের কাজ বলছে। তার 1 নং কাজ হলো যে ইন্নামাল খামরু, মদ পান, মদ মাদক, এটা হচ্ছে শয়তানের কাজ। তো এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মাদক সেবন সম্পূর্ণ হারাম। এই রাত্রিতে 2 নং যে হারাম কাজ হয় সেটা হলো গান বাজনা করা, নৃত্য, গায়িকা নিয়ে এসে গাওয়ানো অথবা সাউন্ড বক্সে মেমোরি দিয়া গান বাজানো। এই গান বাজনা যেভাবেই হোক না কেন, চাই নিজে গাওয়া অথবা অন্য গাইলো আমি শুনলাম, তাই সরাসরি গায়ক গায়িকাদের মুখ থেকে আমি শুনলাম কিংবা টেপ রেকর্ডের মাধ্যমে শুনলাম, সম্পূর্ণ হারাম। হারাম হওয়ার প্রমাণ কি? প্রমাণ হলো সূরা লুকমানের 6 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি। আচ্ছা, এই আয়াতের তরজমা বলার আগে এটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে একটা। তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে আরিদাতুল আহওয়াজি। এই কিতাবের লেখক হলো আল্লামা আবু বকর ইবনুল আরবি আলাইহির রহমা। উনি এই কিতাবের মধ্যে লিখছে যে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি, সূরা লোকমানের যে আয়াতটা আছে 6 নং আয়াত, এটা নাজিল হয়েছে 2 ব্যক্তিকে কেন্দ্র করে। এক নং ব্যক্তি ছিল, তার নাম ছিল নজর ইবনে হারিস। 2 নং ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে খতল। তো এই যে আব্দুল্লাহ ইবনে খতল, এ করছে কি রসুলের জামানায় রসুল কোরআন ও হাদিসের কথা যখন বলতো, মানুষেরা কোরআনের কথা শুনে ইসলাম ধর্মে ধর্মিত হইত। তো মানুষকে কিভাবে সে পথ থেকে ফেরত আনা যায়, তখন সে করছে কি, সে একটা গায়িকা ক্রয় করে নিয়ে আসছে। নেশার পরে গানের আসর আয়োজন করছে, যাতে করে মানুষ এই গায়িকার গান শুনে আর রসুলের কথা না শুনে। তাহলে সে গানের আসরের আয়োজন কেন করলো? যাতে মানুষ ইসলামের পথে না যায়। তখন আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নং আয়াত নাজিল করে। আয়াতের অর্থ হলো এরকম যে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি, মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে, ইয়াশতারি লাহওয়াল হাদিসি, যে গান ক্রয় করে। কেন গান ক্রয় করে? লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, যাতে সে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরাইতে পারে। তবে এটা যে সে করছে, এটা তার জ্ঞান না থাকার কারণে। ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, এবং এটা সে আরো কেন করছে? যাতে আল্লাহর কোরআনকে, আল্লাহর পথকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করতে পারে। তাই উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা বলতেছে এরাই হচ্ছে সমস্ত ব্যক্তি যাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তো এই আয়াতের মধ্যে কি পাওয়া গেল? যে গানের আসরের আয়োজন করবে, যে গান গাইবে, যে গান শুনবে, মানুষকে শুনাইবে, এই সবগুলো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সবগুলো হারাম এবং এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তো 2 নং হারাম কাজ আমরা পেলাম এই রাত্রিতে গান বাজনা।
গান বাজনা যেটা শুনে এদের সিস্টেম কেমন হয়, সিস্টেম এমন হয় যে বক্স বাজে আর অথবা গায়ক গায়িকারা গান গায়, যারা নৃত্যশিল্পী আছে তারা নাচে, আর এরা মদ পান করে। এমনি এই দুইটা কাজ তো হারাম, এই দুইটা আবার একসাথে বলে আরো বড় হারাম, এবং এদের জন্য অনেক ভয়াবহ শাস্তির কথা আছে। ইবনে মাজাহ শরীফের 4020 নং হাদিস আল্লাহ রসুল বলে, হাদিসের বর্ণনা করেন সাহাবীর নাম হলো আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যে লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামারা ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ এমন থাকবে যারা মদ পান করবে, মাদক গ্রহণ করবে, তবে তারা নাম চেঞ্জ করবে। কারণ মদ নামটা শুনতে খারাপ দেখা যায়, তাই এটা বলবে ড্রিঙ্ক, একটু মন ফ্রেশ, মাইন্ড ফ্রেশ, এগুলো কথা বলবে, মানে হালাল বুঝাবে। এরা খাবে, কেমন সুরত হবে ওই সময়, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, যখন তারা মদ পান করবে তাদের মাথার কাছে বাদ্যযন্ত্র বাজানো হবে, অর্থাৎ গান বাজনার ব্যবস্থা করা হবে, গায়িকারা গান গাইবে অথবা সাউন্ড বক্স দিয়ে তারা গান শুনবে। আল্লাহ রাসূল কিন্তু এগুলো বলে গেছে, এগুলো কিন্তু তাই হয় না 31st নাইট এই রাত্রিগুলোতে, হয়তো এগুলো কিন্তু করে এরা, যারা যুবক ছেলে মেয়ে যারা, তারা। আচ্ছা, তো যারা এগুলো করবে আল্লাহ রাসূল বলছে যে শাস্তি কি আসতে পারে, তাৎক্ষণিক শাস্তি। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, যখন আমার উম্মতের মধ্যে এগুলো বেশি দেখা দিবে, তখন আল্লাহ তাআলা যেই ঘরে বা যেই প্রাসাদে বাড়িতে এগুলো করবে, আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে সেটাকে ধ্বংস করে দিবে, নাউযুবিল্লাহ। 1 নং শাস্তি। 2 নং, ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এমন ব্যক্তি যারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, এভাবে গান শুনবে, মদ খাবে, এদের চেহারাগুলোকে হয় বানর বানাবে না তো শুয়োর বানাবে, নাউযুবিল্লাহ। এটা কিন্তু হবে, এটা কিন্তু পরকালের শাস্তি না। আল্লাহ রাসূল বলছে এই দুনিয়াতে আমার উম্মতরা যখন এগুলো করবে বেশি বেশি, তখন এগুলো হবে। তাহলে কি পাওয়া গেল, যে সমস্ত যুবক ভাইরা 31st নাইট পালন করেন বা করবেন সামনে, একটা কথা মনে রাখবেন, এই শাস্তি যদি আপনার মাধ্যমে সূচনা হয় বা আপনার চেহারাটা যদি বানর করে দেওয়া হয়, সুর করে দেওয়া হয়, আপনার কেমন লাগবে? তারপর হচ্ছে আপনার মা বাপের কেমন লাগবে? আপনি সমাজে কেমনে মুখ দেখাইবেন? আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। সুতরাং এগুলো থেকে বাঁচার দরকার। তাহলে 2 নং আমরা যেটা হারাম কাজ পেলাম এই রাত্রিতে, সেটা হলো গান বাজনা। 3 নং যে হারাম কাজগুলো তারা করে, সেটা হলো মানে এই রাত্রিতে হয় ছেলে ও মেয়ে অবাধ মিলামেশা করে, ছেলে মেয়ে একসাথে বসে তারা আড্ডাবাজি করে, অনেকে জেনায় লিপ্ত হয়। মেয়েদের সাথে গায়রে মাহরাম ছেলে ও মেয়ে একসাথে মিলামেশা করা, জেনায় লিপ্ত হওয়া সম্পূর্ণ শরীয়তে হারাম। অবাধ মিলামেশা যে হারাম, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো তিরমিজি শরীফের 2165 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা একটু লম্বা, তো এই হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল বলেন, আলা লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, আমার উম্মতরা ভালো করে শুনে রেখো যে কোন ছেলে গায়রে মাহরাম যেন কোন গায়রে মাহরাম নারীর সাথে একাকী সময় পার না করে। কেন? ইল্লা কানা ফালিফুহুমা শাইতান, কেননা যে যখন একজন ছেলে এবং একজন মেয়ে একসাথে হয়, তখন তাদের তৃতীয় জন হয় শয়তান, এদেরকে জেনা পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে অবাধ মিলামেশা হারাম, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবং অবাধ মিলামেশা করতে গিয়ে অনেক সময় জেনায় লিপ্ত হয়, এটাও হারাম। এটার প্রমাণ কি? সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াত, আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনা তো করবা না, জেনার নিকটবর্তী হয়েও না, অর্থাৎ ওই কাজগুলো করিও না যে কাজগুলো করলে জেনা পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিবে, তথা প্রেম ভালোবাসা, নারীদের সাথে উঠবোস মিলামেশা করা, এগুলো। তাহলে এই আয়াত দ্বারা মিলামেশাও হারাম, জেনাও হারাম পাওয়া গেল। আল্লাহ এটাও বলছে, ইন্নাহু কানা ফাহিশা, জেনা কিন্তু অনেক খারাপ জিনিস, ওয়াসা আসাবিল, এটা অনেক খারাপ পথ। তাহলে 3 নং হারাম কাজ আমরা এই আয়াত ও হাদিস দ্বারা পেলাম, যে অবাধ মিলামেশা এবং জেনা। 4 নং যে হারাম কাজ হয়, সেটা হলো সাধারণ জনগণকে কষ্ট দেওয়া হয়। যখন বক্স বাজানো হয়, চিল্লাচিল্লি করা হয়, হৈ হুল্লো করা হয়, রাত 12টার সময় আশপাশের মানুষ যারা ঘুমিয়ে থাকে এরা খুব কষ্ট পায়, মানুষজন কষ্ট পায়, মানুষজন কষ্ট দেওয়া হারাম। সূরা আহজাবের 58 নং আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলে,
ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। ওই সমস্ত ব্যক্তি যারা মুসলমান নর নারীদেরকে বা এমনি যারা সাধারণ মানুষদেরকে কষ্ট দেয় কোনো কারণ ছাড়া, ফাকাদ ইহতামালু, তাহলে অবশ্যই আর একটা মহা মিথ্যা কাজ করে ফেললো, ওয়া ইসমান মুবিনা, এবং প্রকাশ্য একটা গুনাহ করে ফেললো। তাহলে একজনের আরেকজনকে কষ্ট দেওয়া, আল্লাহ বলছে এটা কেমন শাস্তি? বুহতান বলে, অপবাদ। যেন একজন কোনো কাজ ও কোনো অপরাধ করলো না, তারপর আমি বলে দিলাম সে এই কাজটা করছে, তাহলে মিথ্যা অপবাদের কিন্তু ভয়াবহ শাস্তির কথা আছে। তো কষ্ট দেওয়া এটা ভয়াবহ অপবাদের মতন, আবার প্রকাশ্য গুনাহ। তো যেটা ভয়াবহ অপবাদ এবং প্রকাশ্য গুনাহ যেটা হয়, সে কাজ তো অবশ্যই হারাম। সুতরাং এই রাত্রিতে যে হারাম কাজ হয় সেটা মানুষকে কষ্ট দেওয়া হয়। হই হুল্লোর মাধ্যমে মানুষ কষ্ট পায়, গান বাজনার মাধ্যমে মানুষ কষ্ট পায়। অনেক সময় রাত্রিতে সারাদিন অফিস করে এসে ঘুমাইতে পারে না। অনেকেই কোরআন তেলাওয়াত করে, যারা মুরব্বী মানুষের আল্লাহ বিল্লাহ করে, অনেক অসুস্থ মানুষ থাকে, হার্টের যারা রুগী থাকে, তারা কিন্তু অনেক কষ্ট পায়। তাহলে এই রাত্রিতে হারাম কাজ আমরা 4টা পেলাম। 5 নং যে হারাম কাজটা, সেটা হলো এই রাত্রিতে যে নারীরা ছেলেদের সাথে মেলামেশা করে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এরা কাপড় পরেও উলঙ্গ হয়ে থাকে। অর্থাৎ এদের কাপড় যেটা পরে সেটা পরার পরে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা দেয়। এই কাজটা হারাম। এই কাজটা কিন্তু রাত্রিতে হয়। এই কাপড় পরার পরে যে উলঙ্গ থাকে এটা হারাম। এটা প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 2128 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন যে সিনফানি মিন আহলিন নার, আল্লাহ রাসূল বলে যে 2 প্রকার জাহান্নামী আছে, লাম আরাহুমা, আল্লাহ রাসূল বলে আমি এখন এদেরকে দেখি নাই। অর্থাৎ আমার জামানায় এদের প্রকাশ ঘটে নাই, আমার জামানার পরে এদের প্রকাশ ঘটবে। কারা? কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এক প্রকার লোক হলো ওই সমস্ত লোক যাদের কাছে গাভীর লেজের মতন চাবুক থাকবে, লম্বা এবং মোটা। গাভীর লেজ দেখেন, গরুর লেজ যেরকম এরকম লম্বা হবে এবং এই সাইজের মোটা হবে। কিছু মানুষের কাছে চাবুক থাকবে। এরা মানুষদেরকে অন্যায়ভাবে মারবে, অর্থাৎ জুলুম করবে। বুঝেছে আল্লাহ রাসূল যে এমন এক জামানা আসবে যে জামানায় মানুষ কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষদের উপর জুলুম করবে, অন্যায় করবে। তো যারা জুলুম অন্যায় করবে এরা জাহান্নামী, কোনো কথা বলা ছাড়া এরা জাহান্নামী। 2 নং হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু নারী যারা কাপড় পরবে, কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরেও এরা উলঙ্গ থাকবে। কি অর্থ? টাইট ফিট কাপড় পরবে, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো দেখা যাবে। বর্তমান সময়ে কিন্তু আমাদের বোন যারা আছে তারা কিন্তু এগুলো পরে, অনেকেই পরে এগুলো, আমি সবার কথা বলছি না, পরে না এগুলো, এখন তো উন্মাই পরে না। বোরখা তো দূরের কথা, যে ঢিলা ঢালা সালোয়ার কামিজ এগুলোও পরে না, গেঞ্জি পরে, কি পরে না পরে সব বোঝা যায়। আল্লাহ রাসূল বলে যে এসব নারীরা আর কি এদের গুণাগুণ থাকবে? বদগুণ, যে মা ইলাতুন, এরা অন্যদের প্রতি আকৃষ্ট হবে, তার ছেলেদের প্রতি। মুমিলাতুন, এরা ছেলেদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাতি, এদের চুলের সাইজগুলো হবে লম্বা গর্দান বিশিষ্ট উটের যে চুট থাকে চুটের মতন। অর্থাৎ অনেক সুন্দর হেয়ার কাটিং করবে, হেয়ার কাটিংটা দেখে মনে হবে এটা উটের মাথা বা উটের চুটের মতন। বর্তমান সময় যে বিউটি পার্লারে গিয়ে কিন্তু নারীরা এগুলো করে। তো আল্লাহ রাসূল বলছে যে এরা এই 2 প্রকারের লোকেরা জাহান্নামী। এই 2য় প্রকার নারীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছে লা ইয়াজিদনা, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মুসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক বছরের পথের দূরত্ব থেকে পাওয়া যাবে। 70 বছর বা 40 বছর হেঁটে গেলে যে পরিমাণ যাওয়া যাবে, এই পরিমাণ পথের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ কিন্তু মানুষ পেতে থাকবে। তো জান্নাতে তো যাবে না, এই নারীরা জান্নাতের ধার কাছে যাবে না, নাউজুবিল্লাহ। তো এই রাত্রিতে নারীরা ঠিক এই অর্ধালঙ্গ যে পোশাকগুলো সেগুলো তারা পরে, এটাও হারাম। তো
তাহলে আমরা হারাম কি পেলাম? যে এ রাত্রিতে অনুষ্ঠানে যেসব মানুষরা অংশগ্রহণ করে, ছেলে ও মেয়েরা, এরা অনেক হারাম কাজে লিপ্ত হয়, মাদক গ্রহণ করে। এরপরে হচ্ছে এরা গান বাজনায় লিপ্ত হয়। 3 নম্বর হলো এরা অবাধ মিলামেশা করে। 4 নম্বর হলো মানুষকে কষ্ট দেয়। 5 নম্বর হলো যে মেয়েরা এখানে যায় সেই মেয়েরা খোলামেলা পোশাক পরে। তো যেহেতু এই 5 কাজ শরীয়তে হারাম আর এই 5 কাজ এ রাত্রিতে হয়, তাই 31st নাইট এই 5 কাজের কারণে হারাম। তাহলে আগে ছিল মোট 5টা, আর এখানে 6 নং এর মধ্যে আছে 4টা। তাহলে 5 আর 4 কত হলো? 9 কারণ। এই 9 কারণে 31st নাইট পালন করা, উদযাপন করা শরীয়তে সম্পূর্ণ হারাম। সুতরাং আমরা আজকের আলোচনা দ্বারা কি বুঝলাম? 31st নাইট কাকে বলে আমরা এটা পেলাম, যে এই ডিসেম্বর মাসের 31 তারিখের দিন যে রাত 12টা 1 মিনিটে যেই আতশবাজি, নাচানাচি, গান বাজনার মাধ্যমে যে অনুষ্ঠানটা উদযাপন করে বর্তমান সময়ের ইয়ং জেনারেশন ছেলে ও মেয়েরা, এটাকে বলে। 2 নং আমরা এটা জানলাম যে এটা উৎপত্তি কখন হয়েছে। এটা হয়েছে 1582 খ্রিস্টাব্দে। বাংলাদেশের সূচনা হয়েছে কখন? 2000 সালে। 4 নং বিষয় যেটা আমরা জানলাম যে শরীয়তে এই উদযাপনের ব্যাপারে কি বলে, তার উত্তর আমরা পেলাম যে শরীয়ত এটাকে হারাম বলে। তার মানে আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য এই কাজ করা সম্পূর্ণ হারাম। সুতরাং আজকে যারা আমরা আলোচনা শুনলাম, আমরা তো জানতে পারলাম যে 31st নাইট উদযাপন করা যাবে না। আমরা নিজেরা এই কাজ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। আমাদের যারা সন্তান আছে এদেরকে আমরা এই কাজ থেকে বিরত রাখবো, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা এগুলো বিরত রাখবো। যে বললাম এখানে কিন্তু শাস্তির কথাও আছে, যে আপনার ছেলেরা এই গুনাহগুলো করতে গেল, যাওয়ার পরে খোদা না খাস্তা আপনার ছেলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা গজব শুরু করলো, তখন কি হবে? এই জন্য ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। আর একটা কথা হলো, কিছু কিছু মানুষ এমন থাকে না যাদেরকে কষ্ট দিলে আল্লাহর গজব খুব দ্রুত আসে। আপনি দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নাফরমানি করেছে অনেক কাফির ছিল, আল্লাহ কিন্তু শাস্তি দেন নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিয়াদবি করতে গেছে তখন কিন্তু শাস্তি দিয়েছে, তাই না? রসুলকে যখন মারতে গেছে বাঘ হয়ে খেতে আসছে, সাপ হয়ে খেতে আসছে, আসে নাই? অনেক সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর সাথে সাথে গজব দিয়েছে। তো এই রাত্রিতে গান বাজনা করবেন, সাউন্ড বক্সের আওয়াজ এক ভালো মানুষের কানে গেল, সে যদি একবার বলে হে আল্লাহ তুমি আর ফয়সালা করো, যদি সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে, তাহলে কি পরিমাণ গজব আসবে। এই জন্য এগুলো কাজ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 31st নাইট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। 5 নং যেটা হালকা বিষয় আমরা জানবো, যে আমরা যেহেতু মুমিন মুসলমান, আমাদের এখানে কি করণীয় উচিত? আমাদের করণীয় উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। 60 বছর, 70 বছর, 100 বছর বা 30 বছর, যেটা হোক না কেন, এই হায়াত কিন্তু আমাদেরকে কেন দিয়েছে? যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আমাকে দেখতে হবে যে এই যে আমি 1 বছর পার করলাম, 2024 সাল, আমি আমার এই 1 বছর হায়াতিকে আল্লাহ তাআলা পূর্ণ ইবাদত করতে পেরেছি? এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন। আমার পরকালে 2 জিনিসের হিসাব হবে, 1 আল্লাহর হকের, 2 হলো বান্দার হকের। আপনি নিজে চোখ বন্ধ করে হিসাব করবেন যে আমার অতীত 1 বছরে আল্লাহর হক কতটুকু আমার জিম্মায় বাকি থাকলো, অর্থাৎ ইবাদত করতে পারলাম না, বাকি থেকে গেল। মানুষের হক আমার জিম্মায় আছে কিনা, আমি কারো টাকা আত্মসাৎ করলাম কিনা, কারোর ওপর চড়াও হয়েছিলাম কিনা, কারোর ওপর অন্যায় ভাষায় গালি দিয়েছিলাম কিনা, কারো গায়ে থাপ্পড় মেরেছিলেন কিনা, এই জিনিসগুলো খেয়াল করবেন আর এখান থেকে বের হওয়ার চেষ্টা করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে জান্নাতি এতে কোনো সন্দেহ ছিল না, রাসূল ওনাকে জান্নাতি বলছে। আবার ওনার ব্যাপারে কথাও আছে যে কিয়ামতের দিন জান্নাতের 8 গেট থেকে হযরত আবু বকরকে ডাকা হবে। আবার ওনার ব্যাপারে এটাও আছে যে সমস্ত আম্বিয়া কিরামের জান্নাতে প্রবেশের পর সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ ছিল না, কিন্তু তারপরও ওনার জীবন খুঁজলে পাওয়া যায়, জীবনীতে আছে যে উনি মাঝে মাঝে হাঁটতেন আর গাছের পাতার দিকে তাকাইতেন আর বলতেন, আমি যদি গাছের পাতা হতাম, কোনো প্রাণী আমাকে খেয়ে ফেলতো, তাহলে তো আমার কোনো হিসাব থাকতো না, কারণ আল্লাহ তাআলা তো হায়াত দিল, আমি কি হায়াতে আল্লাহ তাআলার ইবাদত করলাম? এই জিনিসগুলো উনি বলতেন। মাঝে মাঝে উনি ঘাসের কথা বলতেন, আমি যদি ঘাস হতাম। উনি একদিন হাঁটতেছে, দেখতেছে কুকুর বসে আছে,
আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুকুর তো আমার চাইতে জান, আমি যদি কুকুর হতাম এই দুনিয়াতে হায়াত শেষ হয়ে যেত, পরকালে কোনো হিসাব থাকতো না। আমি কি আল্লাহ তাআলার ইবাদত করতে পারলাম এই হায়াত দিয়ে? আমি কত নিয়ামত ভোগ করলাম। নির্ঘাত নিশ্চিত জান্নাতে একজন মানুষ, উনি এই চিন্তাগুলো করতেন। ওনার জীবনে তা আছে। উনি একদিন একটা লোককে, রবিআ আসলামী রাদিয়াল্লাহু তাআলার কথা, উনি বলে যে একদিন আমার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু কথা কাটাকাটি হয়েছে। উনি আমাকে কড়া কথা বলে দিছে। কড়া কথা বলার পরে ওনার মনে হয়েছে কি আমি তো অপরাধ করে ফেললাম। এবার আমাকে উনি বলে যে আমি তো তোমাকে কড়া কথা বললাম, পাল্টা তুমি আমাকে কড়া কথা বলে দাও। কারণ আমি একজনকে কড়া কথা বললাম, সে মনে আঘাত পেল, এটা তো আমি মানুষের হক নষ্ট করে রেখে দিলাম, পরকালে তো আমার এটা হিসাব আছে। তো উনি বলে যে তুমি আমাকে কড়া কথা বলো, এখানে সহ্য হয়ে যায়। তিনি বলে যে না, আমি কোনো কড়া কথা বলবো না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যদি কড়া কথা না বলে তো আমি রাসূলকে বিচার দিব। তো এই সময় রবিআ আসলামী উনার নিকটে কবিলায় বনু আসলামের কিছু মানুষজন আসলো, এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলা শুরু করলো, আপনি কড়া কথা বলছেন, আপনি বিচার দিবেন রাসূলকে। তখন রবিআ আসলামী বলে যে চিনেন ইনি কে? ইনি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি ইনার বিরুদ্ধে কেমনে কথা বলি? এরপরে যখন রসুলের দরবারে যখন বিষয়টা গেছে, তখন রবিআ আসলামী বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কি উনার পাল্টা উত্তর দেওয়া ঠিক হবে? তো রসুল বলছে না, ঠিক হবে না, তবে তুমি এতটুকু বলো যে হে আল্লাহ আবু বকরকে মাফ করে দিক। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামান্য একটু কথা বলছে, তাই কেমন চিন্তা করছে উনি। তাহলে আমাদের এই 24 সাল আমাদের চিন্তা ফিকির এমন হওয়া উচিত, আল্লাহ যে আমাকে হায়াতটা দিল, এই হায়াতিকে আমি যথাযথ ইবাদত করতে পারলাম। যদি ইবাদত না করে থাকি তাহলে তো আল্লাহ তাআলার হক আমার জিম্মায় থেকে গেল। আমার 1 বছরে মানুষের সাথে আমার চলাফেরা হলো, আমার কার সাথে কি মন্টুটান্টুটি হয়েছে, কারকে আমি বড় কথা বলছি, কার গীবত করছি, কার সমালোচনা করছি, আমার তো আমি তার কাছে ঋণী থেকে গেলাম। এগুলো চিন্তা করবেন। 31 নাইট উদযাপন করে বোকা হবেন না। আপনি দেখবেন যে আপনার 1 বছর হায়াত থেকে চলে গেল, আর কোনোদিন আপনি পাবেন না। আল্লাহর কাছে আফসোস করে বলেন, হে আল্লাহ আমাকে তুমি মাফ করো, আমার এই হায়াতে আমি তো ভালো মতো ইবাদত করতে পারলাম না, আমি যেন সামনের বছরটাতে ভালোভাবে ইবাদত করতে পারি, ভালোভাবে চলতে পারি। এই জিনিসগুলো আপনি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামরা যেভাবে আল্লাহর হক, বান্দার হক নিয়ে চিন্তা করেছে, হায়াত নিয়ে চিন্তা করেছে, আমাদেরকে সেভাবে হায়াত নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।